মানব জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রধানতম একটি পার্ট হলো দাম্পত্য জীবন। মানুষ মাত্রই দাম্পত্য জীবনের মধ্যে জড়িত হয়। মানুষ মাত্রই তার মনুষ্যত্ব, মানবিকতা, মানবীয় বংশধারা বজায় রাখার জন্য এই বিবাহর বন্ধন, দাম্পত্য জীবন, স্বামী স্ত্রীর বন্ধন অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইসলামী শরিয়াতে এই বন্ধনটি এবং এই দাম্পত্য জীবনের অংশটিকে অত্যধিক গুরুত্ব দান করা হয়েছে, যার ফলশ্রুতিতে এক বর্ণনায় এসেছে যে বিবাহের মাধ্যমে ঈমানের অর্ধেক পূর্ণ হয়। সুবহানাল্লাহ। বিবাহ করলে বিবাহের আগে ঈমান থাকে অর্ধেক, আর বিবাহ করলে ঈমান হয় কি পূর্ণ। অন্য এক বর্ণনায় এসেছে বিবাহের আগের ইবাদত আর বিবাহের পরের ইবাদতের মধ্যে অনেক পার্থক্য। বিবাহের পরের বিবাহের আগের ইবাদতের ৮২ গুণ বেশি নেকি অর্জন হয়। সুবহানাল্লাহ। অর্থাৎ কেউ যদি এখন বিবাহ করে ১ রাকাত পড়ে, তাহলে তার সেই ১ রাকাতের মান আর সম্মান আর কোয়ালিটিটার সওয়াবের মানটা আল্লাহ তাআলার কাছে অবিবাহিত বয়সের ৮২ রাকাত যদি পড়ে, তাহলে যে পরিমাণ সওয়াব আর নেকি হতো, মান হতো, এখন বিবাহিত অবস্থার ১ রাকাত আল্লাহ সেই মান আর সওয়াব দান করেন। সুবহানাল্লাহ। কত বড় লাভ হলো! একটা ঈমান অর্ধেক ছিল, পূর্ণ হলো। আমলের মধ্যে ৮২ গুণ বেড়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিনের রহমত সাথে থাকে, জীবনের মধ্যে বরকত আসে, অস্থিতিশীলতার জায়গায় স্থিতিশীলতা আছে, অস্থিরতার জায়গা, অশান্তির জায়গা শান্তি আসে, বিশৃঙ্খল জিন্দিগির জায়গা পরিপাটি জিন্দিগি আসে। আরো অনেক ফায়দা বৈবাহিক জিন্দিগি রয়েছে। কিন্তু অনেকে বলতে পারেন, অনেক ভাই বলবেন, কই হুজুর, বিয়ের আগেই ভালো ছিলাম, বিয়ের পরে তো এখন থেকে সব উল্টা, আরো খারাপ হয়ে গেছে। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ولا مثيل له وأشهد أن سيدنا وسندنا ومولانا وأولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها
ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا وقال رسول الله صلى الله تعالى عليه وسلم استوصوا بالنساء فإنهن خلقن من ضلع الرجال أو كما قال عليه الصلاة والسلام آمنت بالله صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي رب زدني علما رب يسر ولا تعسر وتمم علينا بالخير وبك نستعين يا مستعان محبة الشهادة درود اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد মহান রব্বে করিম মহিয়ান গরিয়ান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অগণিত অসংখ্য শুকরিয়া আর কৃতজ্ঞতা আদায় করছি যিনি আমাদেরকে এই পবিত্র মাহফিলে আশার শরীক হওয়ার তৌফিক দান করেছেন হৃদয়ের গহীন থেকে অন্তঃস্থল থেকে শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ অত্যন্ত শুকরিয়া এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি বিসিআইসি হাউজিং কমপ্লেক্স জামে মসজিদ পরিচালনা কমিটির এলাকাবাসীর যুব সমাজ সহ দিন দরদি মুসলমান ভাইদের যাদের উদ্যোগে আজকে এই বার্ষিক মাহফিল দোয়া ও মাহফিলের ওয়াজ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে আজকের এই মাহফিলের প্রধান মেহমান বিশেষ মেহমান সভাপতি পরিচালক উপস্থাপক সহ শ্রোতা মণ্ডলী সকলের জন্য দোয়া করি আল্লাহ তাআলা সকলকে সুস্থতার সাথে নেক হায়াত দান করুন উভয় জাহানে উত্তম প্রতিদান নসিব করেন আমিন সম্মানিত উপস্থিতি আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে যে সমস্ত বিধান দিয়েছেন হুকুম আহকাম দিয়েছেন এই সমস্ত বিধান হুকুম আহকাম দুই ধরনের এক ধরনের হুকুম আহকাম বিধিবিধান আল্লাহ রব্বুল আলামিনের নিছক হক তার অধিকার সম্পর্কিত এক শব্দে যেটাকে বলা হয় হকুল্লাহ বা হুকুকুল্লাহ আল্লাহর হক আল্লাহর রাইটস একমাত্র সেইগুলোর ক্ষেত্রে আল্লাহর হক এক্ষেত্রে বান্দার কোনো অধিকার সম্পর্কিতই নাই যেমন নামাজ রোজা হজ যাকাত রোজা ইতিকাফ অক্ষ এগুলো একমাত্র আল্লাহ রব্বুল আলামিনের হক এখানে বান্দার কোনো সম্পর্ক নাই
দুই নম্বর, কিছু হক রয়েছে, কিছু আহকাম বিধান রয়েছে যেগুলো বান্দার সাথে সম্পর্কিত। যেই হক এবং অধিকারগুলো বান্দার সাথে সম্পর্কিত, সেগুলো মানলে বান্দার হক আর অধিকার ঠিক থাকে, সেগুলো না মানলে বান্দার অধিকার ক্ষুণ্ণ হয়, নষ্ট হয়। আল্লাহ রব্বুল আলামিন তার নিজের হকের সাথে বান্দার হককেও তিনি বিধান করে দিয়েছেন। যেভাবে তিনি নিজের জন্য কিছু হককে খাসভাবে রেখেছেন, এমনকি সেগুলোকে ফরজ, ওয়াজিব, আবশ্যকীয় করে দিয়েছেন, ঠিক তদ্রূপ কিছু বান্দার হক আর অধিকারকেও তিনি আবশ্যকীয়, ফরজ, ওয়াজিব করে দিয়েছেন। বরং অনেক ক্ষেত্রেই আল্লাহ রব্বুল আলামিন তার নিজের হকের উপরে বান্দার হকের প্রায়োরিটি দিয়েছেন, গুরুত্বও দিয়েছেন। এমনকি আল্লাহ রব্বুল আলামিন নিজের হককে অনেক ক্ষেত্রে ছাড় দেন, শিথিল করেন, কিন্তু বান্দার হকের ব্যাপারে কোনো ছাড় দেন না, শিথিল করেন না। আখিরাতে কাল কিয়ামতের মাঠে, হাসর মাঠেও বান্দার হককে একেবারে পই পই করে, বিন্দু বিন্দু করে সমস্ত হিসাব বুঝিয়ে আল্লাহ দিবেন। নিজের হকের ব্যাপারে এত আল্লাহ হিসাব নিবেন না, এত করবেন না, কিন্তু বান্দার হকের ব্যাপারে পই পই করে আল্লাহ হিসাব নেবেন। নিজের ক্ষেত্রে অনেক কিছু ছাড় দিয়ে দিবেন, বান্দার হকের ব্যাপারে কোনো ছাড় নাই, যদি নাকি বান্দা ছাড় না দেয়। আখিরাতে বান্দা কেউ কাউকে ছাড় দিবে? কোনো ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই। এক বর্ণনায় এসেছে, কেউ যদি কারো 1টি টাকা অন্যায়ভাবে আত্মসাৎ করে, এই 1 টাকার বিনিময়ে তাকে 400 বছরের ইবাদত দিয়ে দিতে হবে কিয়ামতের মাঠে। নাউযুবিল্লাহি মিন যালিক। 400 বছরের ইবাদত যদি না থাকে, তাহলে ওর যত গুনাহ আছে সকল গুনার ভাগ ওর কাঁধে নিতে হবে। তো ওর গুনার ভাগ কাঁধে নেওয়ার কারণে কি হবে? ও জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে চলে যাবে। আর এই যে ওর টাকা, ওর হককে নষ্ট করলো, এর কারণে ওই শাস্তি নিয়ে ওকে জাহান্নামে উঠতে থাকতেই হবে, যদি আল্লাহ আর কোনোভাবে ছাড় না দেন, মাফ না করেন। কত বড় ভয়ানক কথা! এই জন্য আল্লাহর হকের সাথে বান্দার হক খুব গুরুত্বপূর্ণ। বরং আরো অনেক ক্ষেত্রে বান্দার হক লঙ্ঘিত হলে, নষ্ট হলে, আল্লাহর হক, আল্লাহর যে ইবাদত, এটা যতই সুন্দর করি না কেন, এটা সওয়াব পাওয়া যায় না, কবুল হয় না। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহর হক অনেক সুন্দরভাবে পালন করেছি, কিন্তু বান্দার হক নষ্ট হওয়ার কারণে ওই আল্লাহর হক কবুল হয় না, সওয়াব পাওয়া যায় না। তাহলে এটা আরো ভয়াবহ হয়ে গেল না? মারাত্মক ভয়াবহ। আল্লাহ আমাদের হেফাজত করেন, আমিন। বান্দার হকগুলোর মধ্যে থেকে একটি গুরুত্বপূর্ণ হক হলো স্বামী স্ত্রীর হক এবং অধিকার। আজকে কর্তৃপক্ষের পক্ষ থেকে আমাকে এই বিষয়ে কথা বলতে অনুরোধ করা হয়েছে। আল্লাহ রব্বুল আলামিন তৌফিক দিলে কিছু কথা আরোপ করব সংক্ষিপ্ত সময়ের মাঝে। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। মানব জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ, প্রধানতম একটি পার্ট হলো দাম্পত্য জীবন। মানুষ মাত্রই দাম্পত্য জীবনের মধ্যে জড়িত হয়। মানুষ মাত্রই তার মনুষ্যত্ব, মানবিকতা, মানবীয় বংশধারা বজায় রাখার জন্য এই বিবাহর বন্ধন, দাম্পত্য জীবন, স্বামী স্ত্রীর বন্ধন অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইসলামী শরিয়াতে এই বন্ধনটি এবং এই দাম্পত্য জীবনের অংশটিকে অত্যধিক গুরুত্ব দান করা হয়েছে, যার ফলশ্রুতিতে এক বর্ণনায় এসেছে যে বিবাহের মাধ্যমে ঈমানের অর্ধেক পূর্ণ হয়। সুবহানাল্লাহ। বিবাহ করলে, বিবাহের আগে ঈমান থাকে অর্ধেক,
আর বিবাহ করলে ঈমান হয় কি পূর্ণ। অন্য এক বর্ণনায় এসেছে বিবাহের আগের ইবাদত আর বিবাহের পরের ইবাদতের মধ্যে অনেক পার্থক্য। বিবাহের পরের ইবাদতে বিবাহের আগের ইবাদতের ৮২ গুণ বেশি নেকি অর্জন হয়। সুবহানাল্লাহ। অর্থাৎ কেউ যদি এখন বিবাহ করে ১ রাকাত পড়ে তাহলে তার সেই ১ রাকাতের মান আর সম্মান আর কোয়ালিটিটার সওয়াবের মানটা আল্লাহ তাআলার কাছে বিবাহিত বয়সে অবিবাহিত বয়সের ৮২ রাকাত যদি পড়ে তাহলে যে পরিমাণ সওয়াব আর নেকি হতো, মান হতো, এখন বিবাহিত অবস্থার ১ রাকাত আল্লাহ সেই মান আর সওয়াব দান করেন। সুবহানাল্লাহ। কত বড় লাভ হলো! একটা ঈমান অর্ধেক ছিল পূর্ণ হলো, আমলের মধ্যে ৮২ গুণ বেড়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিনের রহমত সাথে থাকে, জীবনের মধ্যে বরকত আসে, অস্থিতিশীলতার জায়গায় স্থিতিশীলতা আছে, অস্থিরতার জায়গা অশান্তির জায়গা শান্তি আসে, বিশৃঙ্খল জিন্দিগির জায়গা পরিপাটি জিন্দিগি আসে। আরো অনেক ফায়দা বৈবাহিক জিন্দিগি রয়েছে। কিন্তু অনেকে বলতে পারেন, অনেক ভাই বলবেন, কই হুজুর বিয়ের আগেই ভালো ছিলাম, বিয়ের পরে তো এখন দেখি সব উল্টা, আরো খারাপ হয়ে গেছে। আগে বিয়ের আগে নাক ডেকে ঘুমাইতাম, যেখানে সেখানে শুয়ে যেতাম, ঘুম এসে যেত, এখন দেখি ঘুম আসে না, আর অশান্তি। বিয়ের আগে একা ছিলাম, ভালো ছিলাম, এখন বিয়ের পরে তো আরো বেশি ঝামেলায় পড়ে গেছি, প্যাচে পড়ে গেছি। বিভিন্ন অনুযোগ অভিযোগের শেষ নাই। এমনও আছে ইদানিংকালে খুব বেশি আমাদের কাছে প্রতিদিন ৫টা ১০টা ফতোয়া আসতেছে, খুব বেশি তালাকের মশলা, ৩ তালাকটাও একসাথে, খুব সারাসারি চলতেছে, বিচ্ছেদ চলতেছে। তাহলে এই অশান্তির জিনিস শান্তির জিনিস অশান্তি হলো কেন? কারণ হলো শান্তির যে মানদণ্ড আর স্ট্যান্ডার্ড রয়েছে সেটাকে সঠিকভাবে না রাখার কারণে অশান্তি সৃষ্টি হয়েছে। এই যে মাইকটা মাশাআল্লাহ সুন্দরভাবে চলছে, এর মধ্যে এর যে নিয়ম আর কানুন রয়েছে, পথ ও পদ্ধতি রয়েছে, সেগুলো ঠিকভাবে চলছে। মাউথ ঠিক মতন কাজ করছে, বিদ্যুৎ ঠিক মতন কাজ করছে, এখানে মনিটর যা যা মেশিনাদি আছে এগুলো সব বুঝি না, এগুলো সব ঠিক মতন কাজ করছে। যিনি চালক তিনিও সতর্ক আছেন, অতএব এই মাইক ঠিক মতন কাজ করছে, শান্তিপূর্ণ আছে। আল্লাহ না করুক এখানে যদি কোনো একটা ভেজাল সৃষ্টি হয়, গোলযোগ সৃষ্টি হবে কিনা, কথা অপরিষ্কার হবে কিনা, এমনও হতে পারে, বন্ধ হয়ে যেতে পারে। তাহলে কি মাইকের মূল দোষ হলো না সিস্টেম নষ্ট করার দোষ হলো? সিস্টেম নষ্ট করার সমস্যা হলো। এই জন্য প্রতিটি অঙ্গের মধ্যে, প্রতিটি এখানে যত পার্টস আছে এই সাউন্ড সিস্টেমের, প্রতিটি পার্টসের মধ্যে শান্তি বজায় রাখতে হচ্ছে। তার মানে তার সিস্টেমকে বজায় রাখতে হচ্ছে। আমরা অনেকেই বিবাহ করি, বিবাহকে একটা ফ্যান্টাসি হিসাবে নিই। বিবাহ করি, মনে করি একা থাকছি, খারাপ লাগে। কেউ হয়তো মনে করি একা একা ভালো লাগে না, একটা বউ দরকার। কেউ হয়তো মনে করে ঘরের কাজের মহিলা দরকার। কেউ হয়তো মনে করে মা অসুস্থ, বিবি অসুস্থ, ছেলের বউ নিয়ে আসি। কেউ হয়তো মেয়ে মনে করে মেয়েটারে ঘর থেকে বের করা দরকার, ঝামেলা, ইত্যাদি ইত্যাদি। কেউ হয়তো মনে করে কিছু যৌতুক পাবো। আজকাল যুবকরাও তো নতুন শুরু করছে যে আমার তো বাইক দরকার নাই, যদি মনে করেন আপনার জামাইয়ের বাইকে করে পিছনে আপনার মেয়ে ঘুরবে তাহলে একটা বাইক দিতে পারেন। আমার তো এই বক্স খাটটা এই সমস্ত ফ্রিজ ট্রিজ দরকার নাই, যদি মনে করেন আপনার মেয়ে এরকম আরামে থাকবে, ফ্রিজের খাবার খাবে, আরামে থাকবে, একটু শান্তিতে থাকবে, কম রান্না করলে হবে, তাহলে দিতে পারে। যদি মনে করেন আপনার মেয়ের নতুন নতুন আগুন ধরানো লাগবে না, একটা মাইক্রোওভেন দিবে, ১ মিনিটে গরম হয়ে যাবে, গরম গরম খাবে, তাহলে দিতে পারেন। নাউযুবিল্লাহি মিন যালিক। কি আছে না নাই সমাজে? এই সমস্ত চিন্তা নিয়ে বিবাহ করা হয় যে আমার কিছু আর্থিক উপকার হবে, বংশীয় কোনো অবস্থান তৈরি হবে, অথবা বিভিন্ন রকম দুনিয়াবি উদ্দেশ্য কামনা বাসনা পূরণ করার জন্য বিবাহ করা হয়। যার ফলশ্রুতিতে কি হয়,
যখন ওই বিষয়টা পূর্ণ হয়ে যায় অথবা দুনিয়াবে ওই স্বার্থের মধ্যে সমস্যা ঘটে, এই অশান্তি শুরু হয়ে যায়। সে তো তাকে মনে করেছিল সে অনেক বেশি প্রেমময় হবে, বিয়ের পরে দেখে যে প্রেম টেম নাই, ভালোবাসে না বউ অথবা জামাই, পরে অশান্তি শুরু। অথবা সে মনে করেছে তো আমি তার থেকে অনেক কাজ পাবো, সেটা এত কাজ করে না। পরিবারের লোকরা মনে করেছিল বউ তো অনেক কাজ করবে, সারাদিন খালি শ্বশুরের আব্বা আব্বা করবে, শাশুড়ির মা মা করবে, চুল আশ্রয় দিবে, উকুন তুলে দিবে, বোনদের জামা কাপড় সব ধুয়ে সবাই সব ফেলে রাখবে, আর বউ এসে সব ধুইব। কাজের লোকও বাদ দিয়ে দেয়। আমার এক আত্মীয় বিয়ের পরের দিন সকালেই কাজের লোক বাদ দিয়ে দিচ্ছে। আবার অনেকে জামাই বিয়ে করে, তো জামাইয়ের থেকে ফুচকা খাইতে যাবে, হানিমুনে যাবে, আজকাল একটু ভালো সুরাতে ওমরা হজে যাবে, বিভিন্ন রকম চিন্তা করে পরে বিয়ের পরে তো দেখে যে মনে করছিলাম বাইক নিয়ে ঘরে অনেক বড় লোক, এখন তো দেখে যে ফুটো বসি, ওমরায় যাবে তো দূরের কথা, ফুচকা খাওয়ানোর পয়সা নাই। এতদিন তো বন্ধুর ধার করা বাইক নিয়ে চলছে, বাস গ্যান্দাম শুরু হয়ে গেল। এই জন্য বিবাহর 1 নম্বরে নিয়াতকে পরিশুদ্ধ করতে হবে, উভয় পক্ষের, এক পক্ষের না। 1 নম্বর নিয়াতকে শুদ্ধ করতে হবে যে আমি আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর হুকুম অনুযায়ী বিবাহ করছি। এই নিয়াতকে যদি পরিশুদ্ধ করা হয় কোনো ভেজাল নেই। আপনি মসজিদে নামাজ পড়তে যাব আমরা এখন এশা, কি নিয়াত? এখানে কোনো চাওয়া পাওয়া আছে? আজকে গেলাম মিষ্টি পাইলাম না, পরে খেপবো ইমাম সাহেব মিষ্টি খাওয়াইলো না কেন, আছে এরকম কিছু? বা ইমাম সালাম ফিরায় দেখবে জিলাপির প্যাকেট আছে কিনা, নাই কেন, খেপে যাবো, দুয়াটা ছোট হয়ে যাকাচ্ছে, জিলাপি নাই, এরকম কিছু? এরকম নয়, আল্লাহর জন্য যাচ্ছি, কিছু পাই আর না পাই আল্লাহর জন্য করছি। বিবাহের 1 নম্বর উদ্দেশ্য সহি করতে হবে উভয় পক্ষকে, আল্লাহর হুকুম তাই বিবাহ করতেছি, কোনো চাওয়া পাওয়া নাই। অতএব পুরুষ কোনো যৌতুকের আশায় থাকবে না, বরং সে তার মেহমানকে যে তার বাসায় নিয়ে আসছে, তার মেহমানের জন্য সে তার সম্পূর্ণ আয়োজন সে করে রেডি রাখবে। শ্বশুর আরো অবাক হয়ে যাবে যে কিছু তো চিন্তা করছিলাম দিব, এখন তো দেখি ঘরে রাখার জায়গা নাই, সব রেডি। আচ্ছা, আজানটা হোক, শেষ হোক, আমরা আজানের জবাব দেই। তো নারী পুরুষের, স্বামী স্ত্রীর, বর কনের এবং উভয় বংশের উভয় পরিবারের আগে নিয়াতকে বিশুদ্ধ করতে হবে। আমার সন্তানকে বিবাহ দিচ্ছি, তার সতীত্বকে ঠিক রাখার জন্য আল্লাহর হুকুম তার একটি সঙ্গী দরকার, তাই তাকে বিবাহ দিচ্ছি। আমার মেয়েকে বিবাহ দিচ্ছি, আল্লাহর হুকুম একটি ছেলের কাছে, পাত্রের কাছে দিতে হবে, তাই দিচ্ছি, কোনো চাওয়া পাওয়া কোনো কিছু নাই। আমরা অনেক সময় মনে করি বিবাহ করা সুন্নাত, না, বিবাহ কখনো ফরজ হয়, কখনো ওয়াজিব হয়, কখনো সুন্নাত হয়, কখনো মাকরুহ হয়, কখনো হারাম হয়। যদি কারো এমন অবস্থা হয় সে নিজেকে আর বাঁচাতে পারতেছে না, নিশ্চিত প্রায় গুনাহের মধ্যে লিপ্ত হবে, খারাপ কাজের মধ্যে লিপ্ত হয়ে যাবে, তাহলে তার যদি বউর ভরণ পোষণের ক্ষমতা থাকে তাহলে বিবাহ করা ফরজ। আর যদি এমন অবস্থা হয় যে না নিশ্চিত নয়, তবে গুনাহ হয়ে যাচ্ছে, বিভিন্ন ব্যাড রিলেশনের মধ্যে জড়িত হয়ে যাচ্ছে, কথাবার্তা বলে ফেলছে, নজর হিফাজত করতে কষ্ট হচ্ছে, তার জন্য জিকির আজকার করে, রোজা রেখে, ইতিকাফ করে, ওলামায়ে কেরামের সোহবতে থেকে দ্বীনি মাহফিলে যেও লাভ হচ্ছে না, ফায়দা হচ্ছে না, নিজেকে সংযম করতে পারছে না, আর তার ভরণ পোষণেরও ক্ষমতা আছে, তাহলে তার জন্য বিবাহ করা ওয়াজিব। স্বাভাবিক অবস্থায় যে না এরকম কোনো অবস্থা তার না, স্বাভাবিক, বিয়ে করলেও সে গুনাহ করবে না, বিয়ে না করলেও গুনাহ করবে না, স্বাভাবিক আছে, সাধারণ অবস্থায় ভরণ পোষণের ক্ষমতা আছে, তখন তার জন্য বিবাহ করা সুন্নাত। বিবাহ করার নিয়াত হলো যে তাকে কষ্ট দিবে, ওই পরিবারের একটা ক্ষমতা কর্তৃত্ব নিবে, ওই বংশের মধ্যে একটা প্যাচ লাগাবে, ইত্যাদি হলে বিবাহ করা মাকরুহ তাহরিমি।
আর যদি নিয়াত হয় ভালো করে তারে জুলুম করবে, মায়ের পিট দিব, যৌতুক নিব, ব্যবসার মূলধন ক্যাপিটাল অর্জন করবে, বাইক নিব, বিভিন্ন ধরনের ফায়দা হাসিল করব, তাহলে বিবাহ করা হারাম। বিবাহ করা হারাম। এই যুবক ভাইরা ভালো করে শুনে রাখেন, কি জন্য কোনটা বিয়ে করতেছেন। এখন তো খুব বান্ধবীর সাথে কথা বলেন, মিশেন, আল্লাহ মাফ করুক। পরে বিয়ের পরে তখন চোখ পাল্টে, এবার আর বান্ধবী নাই, এইবার হলো গিয়ে ব্যবসায়িক মাল। তো এই বিষয়গুলো আমাদেরকে মাথায় রাখতে হবে। তো তাদের বিবাহ শরিয়ার এই বিধান অনুযায়ী আমার কোন অবস্থান, আমার অবস্থাটা কোন পর্যায়ে আছে, সেই বুঝে বিবাহের হুকুম দাঁড়াবে। এইগুলো এক বিষয়। 2 নম্বর বিষয় হলো, উভয়ের পক্ষের কিছু হুকুক এবং অধিকার আছে বিবাহর সাথে সাথে। যেমন নামাজ আল্লাহু আকবার বলার সাথে সাথে কিছু জিনিস ফরজ হয়ে যায়, কিছু জিনিস ওয়াজিব হয়ে যায়, কিছু সুন্নাত হয়, কিছু মুস্তাহাব হয়, কিছু হারাম হয়ে যায়, কিছু মাকরু হয়। হয় কিনা? কথা বলা, পানাহার করা, নামাজে আল্লাহু আকবার বললে খাওয়া খেয়ে যায়, হারাম হয়ে যায়, নাকি হালাল থাকে? কথা বলা হারাম হয়ে যায়। এরকম বিবাহের দ্বারা কিছু হালাল হারামের মাসালা আছে। এক কথায় উভয় পক্ষের যে অধিকারগুলো ইসলামী শরিয়া দিয়েছে, এই অধিকার 3 ধরনের। এক অধিকার হলো যে স্বামীর উপর স্ত্রীর কিছু অধিকার, বিবাহর কবুল বলার সাথে সাথে স্বামীর উপর স্ত্রীর কিছু অধিকার ওয়াজিব হয়ে যায়, ফরজ ওয়াজিব হয়ে যায়। অপরদিকে স্ত্রীরও কবুল বলার সাথে সাথে স্বামীর কিছু হক ও অধিকার তার পালন করা ওয়াজিব, আবশ্যিক হয়ে যায়। স্পেসিফিক ভাবে নির্দিষ্ট কিছু আছে। আর 3 নম্বর হলো, এমন কিছু অধিকার ওয়াজিব হয়, এমন কিছু অধিকার দায়িত্ব আসে যেটা উভয় পক্ষকেই মানতে হয়। এটা স্পেসিফিক নয়, এটা আম, ব্যাপক। প্রত্যেকের স্বামীকেও সেগুলো ফলো করতে হয়, স্ত্রীকেও সেগুলোকে ফলো করতে হয়। আল্লাহ তৌফিক দিলে একে একে ইনশাল্লাহ এখানে পেশ করব। আমরা যদি সেগুলো আমল করতে পারি, ইনশাল্লাহ আমাদের একটি সুখময় শান্তিময় পরিবার, দাম্পত্য এবং সমাজ গড়ে উঠবে। আল্লাহ তৌফিক দান করুক, আমিন। সময় যেহেতু খুবই সংক্ষেপ, খুব সংক্ষেপে আমি আলোচনা পেশ করছি। দু একটা একটু ব্যাখ্যা না করলেও নয়, সেগুলো ব্যাখ্যা করবো ইনশাল্লাহ। 1 নম্বর যে দায়িত্ব আসে সেটা হলো মোহরের দায়িত্ব। বিবাহর কবুল বলার সাথে সাথে স্বামীর উপর, স্ত্রীর উপর, স্ত্রীর জন্য ইসলামী শরিয়া মোহরকে ফরজ করে দিয়েছে, মোহর ওয়াজিব না। আল্লাহ কোরআনে বলেন, কদ আলিমনা মা ফরদনা, আমি যে তোমাদের জন্য, তোমাদের পুরুষদের উপর নারীদের জন্য মোহরকে ফরজ করেছি, এটা আমার জানা। আল্লাহ বলছেন ফরজ করেছি, ফরজ না শব্দ বলেছে। কেউ যদি মোহর ছাড়াও বিয়ে করে, তাও অটোমেটিক মোহর ফরজ হয়ে যায়। যদি কোনো মহিলা বলে আমার মোহর দেওয়া লাগবে না, আমি এমনি রাজি আপনার জন্য, আমার জীবন আপনার জন্য উৎসর্গ, তাও তার উপর মোহর কি হয়ে যায়? ফরজ হয়ে যায়। পুরুষের দিতেই হবে। আজকাল বের হয়েছে যে বই দিলে হবে, কেউ বলে একটু উমরা করাতে নিলে হবে, কেউ বলে একটু ঘুরতে নিলে হবে। হবে না কাজ, মোহর ফরজ হয়েই যাবে, দিতেই হবে। মোহর এটা নারীর একটি সম্মানজনক অধিকার, সম্মাননা পুরস্কার। যেমন আমরা ক্রেস্ট দেই মানুষকে, সম্মাননা অতিথিকে ব্যাস পরিয়ে দেই, এই সম্মাননা একটা অধিকার হলো মোহর। এটা কোনো বিনিময় নয়, এটা কোনো টাকার খেলা নয়, এটা একটা সম্মান দেওয়া থাকে, এবং এই সম্মান দেওয়াটা ফরজ। এই মোহর নিয়ে আমাদের সমাজে কিছু অনৈতিক শরিয়ত বহির্ভূত চর্চা, পুরুষ এবং নারী উভয় পক্ষ থেকে। পুরুষরা তো মনে করে যথাচিত মোহর দিব না, মোহরটাকে পোস্টপেইড মনে করা হয়, যে দিলাম না। আল্লাহ মাফ করুক, কিছু বাজে প্র্যাকটিস আছে যে বাসর ঘরে পাও ধরতে হয়, নাউজুবিল্লাহ মিন যালিক। এগুলো মনে এখন কমে গেছে অনেক, আগে এক সময় ছিল। আমাদের মাত্রাও জিজ্ঞেস করতো, শুধু পাও ধরে মাপ চাই নিলে তো হবে মনে হয় না। এটা এই জিনিস নয়। কত বড় বেইজ্জতি, প্রথম রাতেই বোর পাও ধরে মাপ চাইবে। এর চেয়ে পুরুষ হওয়ার দরকার আছে বিবাহ করার এরকম লোকের? তো মোহর ফরজ, তাকে দিতে হবে। সেই সক্ষমতা অর্জন করলে তারপর সে বিয়ে করবে। মোহর দেওয়ার ভরণ পোষণের ক্ষমতা নাই, তার জন্য বিয়ে করা জায়েজ নাই।
ভালো করে মাসালা বুঝুন। তবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কোন ব্যক্তি যদি মোহর ছাড়া স্ত্রীকে সারা জীবন কাটিয়ে দেয়, এভাবে মারা যায়, কাল কিয়ামতের মাঠে সে জেনাকার হিসাবে উত্থিত হবে। নাউযুবিল্লাহি মিন যালিক। মুহাদ্দিসিনে কিরাম লিখেছেন এর ব্যাখ্যায়, এটা হলো কারো যদি নিয়াত থাকে আজীবন মোহর দিব না, মোহর ধরবো 5 লাখ 10 লাখ, কিন্তু আজীবন দিব না, এইভাবেই মোহরের দিন চালায় দিব। কারণ মহিলারা তো মুখ ফুটে চাইবো না যে আমার মোহর দেন, লজ্জা পাবে, চাইবো না। এই নিয়াতে কেউ যদি বিবাহ করে আর এইভাবেই যদি জীবনটা কাটায় চলে যায়, তাহলে সে কাল কিয়ামতের মাঠে যদিও বিবাহ করেছে, বিবাহ বৈধও হয়েছে, কিন্তু আল্লাহর কাছে সে জিনাকার। নাউযুবিল্লাহি মিন যালিক। কত বড় ভয়াবহ! আমাদের দেশের নারীরা মোহরকে প্রিপেইড মনে করে না, তার দাবি নাই, এর রেওয়াজ নাই। এই জন্য আমাদের দেশে প্রিপেইড না হলেও বিবাহ বৈধ হয়ে যায়, জিনাকার হবে না যদি নিয়াত শুদ্ধ থাকে, দেওয়ার নিয়াত থাকে। এটা এমন একটা ঋণ ইসলামী শরিয়ার দৃষ্টিতে যেটা পূরণ করা অতি দ্রুত ওয়াজিব। তবে যদি স্ত্রী ছাড় দেয় তাহলে ভিন্ন কথা। স্ত্রী যদি ছাড় না দেয়, ইসলামী শরিয়া এই ঋণটাকে এমন অবস্থানে রেখেছে যে আপনার পরিশোধ করার ইচ্ছা আছে, সামর্থ্য আছে, ইচ্ছা আছে, টাকা আছে, আর স্ত্রীও কি দাবি রাখে, ছাড় দেয় নাই, তাহলে ওই মোহরের কারণে আপনার যাকাত মাফ হয়ে যাবে। ধরেন আপনার কাছে 5 লাখ জমা আছে, মোহরও ধার্য করেছেন 5 লক্ষ টাকা, স্ত্রী বলে নাই যে দেওয়া লাগবে না, আপনারও ইচ্ছা আছে দেওয়ার, যে স্ত্রীর এই ঋণটা তো আমাকে দিতে হবে, ইচ্ছা তো থাকতেই হবে মুমেন্ট মানেই, তাহলে আপনার উপর কোনো যাকাত ওয়াজিব নাই, আগে দিয়ে দেন, আগে 5 লাখ দিয়ে ঋণ পরিশোধ করেন। আমাদের সমাজে আবার অনেকে আছে মোহর দেয়, দিয়ে আবার নিয়ে নেয়। অনেকে আছে স্বর্ণ দিয়ে নেয় এই রাতে, পরের দিন সকালে শাশুড়ি সবকিছু নিয়ে সুন্দুকে আটকায় যায়। কি আছে না নাই? এগুলো সব নাজায়েজ। তার সম্পূর্ণ অধিকার। লিররিজালি নাসিবুম মিম্মা ইকতাসাবু ওয়ালিন-নিসাই নাসিবুম মিম্মা ইকতাসাবন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পুরুষ পুরুষের মালিকানায় পূর্ণ অধিকারী, নারী নারীর মালিকানায় পূর্ণ অধিকারী, কারো হাত দেওয়ার কোনো সুযোগ নাই। বউরে 5 লাখ দিয়ে দিছি, পুরোই শেষ, কোনো জিজ্ঞাসা করার অধিকার আমাকে শরীয়ত দেয় নাই, কি করেছে তুমি। হ্যাঁ, যদি নষ্ট করে সেটা স্বামী বলতে পারবে যে তুমি নষ্ট করছো টাকাটা, এটা পরিপূর্ণ তাকে দিয়ে দিতে হবে। অপরদিকে নারীর পক্ষ থেকে আজকাল মোহরকে একটা সিকিউরিটি মানি বানানো হয়েছে। মোহর ছিল একটা সম্মাননা পুরস্কার, এটাকে বানানো হয়েছে কি সিকিউরিটি মানি। বলে জামাইরে দেয়া লাগবে না জীবনেও, কিন্তু ধরো 10 লাখ 20 লাখ জীবনও দেয়া লাগবে না। এইটার মানে কি, যদি আমার মেয়েরে ছেড়ে দাও তাহলে ওই 10 লাখ তো দিবাই, আরো জেলের ভাত খাইবা। বুঝেন এই কথা? তাহলে কি মোহর দেওয়ার উদ্দেশ্য আছে, নেওয়ার উদ্দেশ্য আছে? নাই। এটাকে সিকিউরিটি মানি বানানো হয়েছে, এর দ্বারা কোনোদিন শান্তি আসবে না। অনেক সময় বাপরা আবার মেয়ের এই অধিকার নিয়ে নেয়, বলে তুই 5 লাখ পাইছিস দিয়ে দে আমারে, ব্যবসায় খাটাই। ভাই নিয়ে নেয়, তো নারীরা বঞ্চিত থাকে, এটা সুযোগ শরিয়াতে নাই। হ্যাঁ, কোনো মেয়ে যদি খুশি হয়ে দিয়ে দেয় তাহলে সেটা ভিন্ন কথা। এই গেল হলো মোহরের অধিকার। আরো অনেক এই রিলেটেড মাসালা আছে, বলতে গেলে আসলে প্রত্যেকটা বিষয় অনেক লম্বা। 2 নম্বর, তার অধিকার হলো নাফাকা, খরচের অধিকার, ভরণ পোষণের অধিকার। ভরণ পোষণের অধিকার নারীর ফুকায়ে কেরামের 2টি মত হয়ে গিয়েছে। একটি মত হলো নারীর স্ট্যাটাস হিসাবে স্বামীর খরচ দেওয়া ওয়াজিব। আরেকটি মত হলো যে না, নারী এবং পুরুষ উভয়ের স্ট্যাটাস এবং পুরুষের সামর্থ্য দেখে সেই অনুযায়ী খরচ দেওয়া ওয়াজিব। এই মতটি আমাদের যুগ হিসাবে একটু সহজ। পুরুষের স্ট্যাটাস আছে হলো ধরেন পাঙ্গাস খাওয়ানো, এখন বিয়ে করছে এমন নারীকে যার বাপ প্রতিদিন তারে হলো যে ইলিশ খাওয়াইছে, এখন ভেজাল হয়ে যাবে না? তাহলে তখন চুরি করব, টাকা মারবে, যেটা এই সমাজে দেখা যাচ্ছে। অনেকেই আছে আসলে টাকা মারতে চায় না, কিন্তু স্ত্রী সন্তানের চাহিদা পূরণ করতে যে অন্যায় করে, দুর্নীতি করে। এই জন্য বিয়ের ক্ষেত্রে ইসলামী শরিয়া কুফু স্ট্যাটাসকে দেখতেও জরুরি করেছে, যে কোন স্ট্যাটাসের মেয়ে বিয়ে করছি। তো ভরণ পোষণ তার যথাযোগ্য ন্যায়সঙ্গত
ওই সমাজের প্রচলন হিসাবে উভয়ের স্ট্যাটাস দেখে সামর্থ্য অনুযায়ী ভরণ পোষণ দেওয়াটা ওয়াজিব। যদি স্ত্রী কোটিপতিও হয় তারপরেও তার খরচ দেওয়া ওয়াজিব। অন্য ভরণ পোষণ আর স্ত্রীর ভরণ পোষণের পার্থক্য আছে। মা বাবার খরচ দেওয়া ওয়াজিব, ছেলে মেয়ের খরচ দেওয়া ওয়াজিব। কিন্তু মা বাবা যদি কোটিপতি হয়, সামর্থ্যবান হয়, তখন তার খরচ দেওয়া ওয়াজিব না। সন্তানও যদি কোটিপতি হয়, সামর্থ্যবান হয়, তার খরচ দেওয়া ওয়াজিব না। স্ত্রী যদি কোটিপতি হয় তারপরও তার খরচ দেওয়া ওয়াজিব। পার্থক্যটা বুঝতে পারছেন? 3 নম্বর হলো ঘরের অধিকার, বাসস্থানের অধিকার। কমপক্ষে একটি প্রাইভেসি যুক্ত তার নিজস্ব অধিকার, শান্তিতে নির্বিঘ্নে বসবাসের জন্য একটি কমপক্ষে রুম তার প্রাপ্য ওয়াজিব অধিকার। যদি কোনো পুরুষের এটা দেওয়ার অধিকার না থাকে, সামর্থ্য না থাকে, তার বিয়ে করা যায় না, বিয়ে করবে না। সে কামাই করতে থাকবে, চেষ্টা করবে একটি ঘর দেওয়ার, ভাড়ায় হোক আর মালিকানায় হোক। একটি ঘর প্রাইভেসি সে তালা দিয়ে রাখবে, যেই ঘরে অন্য কেউ প্রবেশ করবে না। সে তার স্বামীকে নিয়ে একান্তে সে একটি রুমে থাকতে পারে, এরকম একটি রুম রাখার যোগ্যতা পুরুষের থাকতে হবে এবং তাকে দিতে হবে তার অধিকার। অনেকে আবার আজকাল এগুলো সোশ্যাল মিডিয়াতে ছড়াচ্ছে যে একটা বাড়ি, তর্জমা ভুল করতেছে। এখানে শব্দ আছে বাইত, দ্বার নয়, দ্বার মানে বাড়ি, বাইত মানে ঘর, কক্ষ। একটি কক্ষ তাকে দিলেই ওয়াজিব আদায় হয়ে যাবে, প্রাইভেসি। তা না একই ঘরের মধ্যে মা বাপ ভাই বোন ল্যান্ডি বান্ডা সব নিয়ে থাকবো, বউরে সেই প্রাইভেসিটা দিব না, এটা জায়েজ হবে না। সে দাবি করলে, মামলা করলে মামলাও করতে পারবে, সেই অধিকার ইসলামী শরিয়া দিয়ে। এই হলো নারীর বাসস্থানের অধিকার, মোহরের অধিকার, খরচের অধিকার, বাসস্থানের অধিকার, সংক্ষেপে বললাম। আর্থিক অধিকার। এরপরে নারীর জন্য অধিকার রয়েছে কি? নারীর জন্য অধিকার রয়েছে তার সাথে সুব্যবহারের। আমরা অনেক সময় বউ মানে মনে করি দাসী, কাজের বেটি, যাচ্ছে তা নাই ব্যবহার করি, এটা জায়েজ নাই। আল্লাহ নবী আল্লাহ তাআলা কোরআনে বলেন সূরা নিসার 19 নম্বর আয়াতে, ওয়াআশিরুহুন্না বিল মারুফ, তোমরা তোমাদের নারীদের সাথে ন্যায়সঙ্গতভাবে সদাচরণ করো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইস্তাউসাউ বিন নিসা, তোমরা নারীদের ব্যাপারে সদুপদেশ গ্রহণ করো, সদ্ভাব গ্রহণ করো। ফাইন্নাহুন্না খুলিকনা মিন দিলাইর রিজাল, তারা পুরুষের পাজরের বাঁকা হাত দ্বারা তৈরি, তাদেরকে যদি সোজা করতে যাও ভেঙে যাবে। পরে বউ চলে যায় যারা বেশি সোজা করতে যায়। অনেকে আছে ওই বিসিআইসির আইন চালায়, বা স্কুলের বিসিআইসি, কলেজের মাদ্রাসার আইন চালায়। এই এত টাইমে যেন এসে খানা হাজির দেখি, গরম গরম তরকারি যেন এভাবে রান্না হয়, মশলা যাতে ওভাবে হয়, মাছটার ভাজি যাতে এভাবে হয়, কত রকম আইন কানুন তাদেরকে দিয়ে রাখে। এগুলো ইসলামী শরিয়াতে সুযোগ নাই। বরং তাদের রান্না বাড়া ইত্যাদিতে সহযোগিতা করা সুন্নাত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা বলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সময় পেলেই বাসায় এসে আয়েশার সাথে রান্নায় সহযোগিতা করতেন। আর আপনি তো সারা দুনিয়ায় মাতব্বারি করেন, নেতাগিরি করেন, বাসায় এসে একটু বোর হেল্পারি করেন না, এদের ভালো লাগে। এরা হলো প্রধান কুক, আপনি হলো হেল্পার, একটু করলে তাদের কি লাগে? ভালো লাগে। এটা একটা সুন্নাত। আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, তুমি তোমার স্ত্রীর সাথে একটু মুস্কি হাসি দিয়ে কথা বলবে, এটা তুমি দুনিয়ার আরো যত দান করো, সাদাকা করো, তার থেকে বেশি সওয়াব তোমার এটার দ্বারা হবে। সুবহানাল্লাহ। আর আমরা তো ঢুকি হলো মুখ ভ্যাপকায় রুম ঘরের মধ্যে, তো ভাল লাগবো? সেও তো বসে আছে সারাদিন আপনার অপেক্ষায়, যে সে বেচারা সকালে গেছে বিসিআইসির অফিসে আর রাত 8টায় আসবে, বসে আছে আপনাকে একটু দেখার জন্য, আর আপনি ঢুকেই তো বেচকে দিতেন। আরো অনেক এই সম্পর্কিত আয়াত হাদিসগুলো রয়েছে, সব তো এখন সময় নাই। তো নারীদের এই ভালো ব্যবহারের অধিকার। নারীদের আরেকটি অধিকার হলো তাদেরকে দ্বীন শিক্ষা দেওয়া। ইসলামী শরিয়াতে নারীদেরকে ঘরে থাকতে উৎসাহিত করা হয়েছে, ফিতনার ভয়তে জরুরি করে দেওয়া হয়েছে। এখন আমরা দেখতেছি নারীরা বের হওয়ার কারণে তারা অনিরাপদ, পুরুষরাও অনিরাপদ। এই জন্য ইসলামী শরিয়া চায় নারীরা ঘরে বেশি থাকবে।
আর বাইরে প্রয়োজনে যাবে পর্দার সাথে নিরাপদে। আল্লাহর নবীর স্ত্রীরা রমণীরা রাতে বের হতেন অন্ধকারে। তো নারীরা ঘরেই থাকবে। তো ঘরে থাকলে তারা মাসলা মাসাইল কিভাবে শিখবে, দিন কিভাবে শিখবে? পুরুষদের উপর ওয়াজিব তার স্ত্রীকে ঘরে যে শিখানো। আজকে এই যে মাহফিলে যা শুনতেছেন, মসজিদে তাফসিরে শুনতেছেন, জুমার বয়ানে শুনতেছেন, তাদেরকে শিখান, বই কিনে দেন, ঘরে তালিম করেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন এশার পরে স্ত্রীদেরকে কোরআন হাদিস শোনাইতেন, বিভিন্ন গল্প শোনাইতেন, আনন্দ দিতেন। সেই হিসাবে প্রতিদিন রাতে স্ত্রী পরিজনকে তালিম করা একটা সুন্নাত, এবং এর দ্বারা পরিবারে শান্তি ফিরে আসে। ফাজাইলে আমাল পড়েন, বুখারী শরীফ পড়েন, বিভিন্ন হাদিসের কিতাব আছে সেগুলো পড়েন, রিয়াজুস সালিহিন পড়েন, বিভিন্ন নবীদের ঘটনা আছে সেগুলো পড়েন, পরিবারের বাচ্চাদেরকে নিয়ে বসে পড়েন, এক একদিন এক একজন পড়েন, দেখবেন শান্তি আসে কিনা। এক মাস পরে বলেন হুজুর শান্তি আসছে কিনা। এটা নারীদের একটি অধিকার। নারীদের বক্রতার উপর ধৈর্য ধারণ করা একটা অধিকার। তারা বিভিন্ন সময় বিভিন্ন বক্র ভাব তাদের সৃষ্টি করা আছে, এভাবে কথাটা সোজা বলবেন, সে উত্তর দিবে ব্যাখ্যা করে। এটা তাদের একটা স্বভাব, আল্লাহ সৃষ্টি করেছে। এটার জন্য সবর করা এটা একটা পুরুষের অধিকার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ঘরের মধ্যে আছেন, আয়েশা রাদিয়াল্লাহু সাথে কিছু কথা খুনটুসি হচ্ছে, একটু বাচ্চাদেরকে বাইরে এবং ভিতরে একটু বাচ্চাদেরকে করেন, খুনসুটি চলছে। এর মধ্যে আবু বকর হাজির, বলে আপনার মেয়ের ব্যাপারে একটা বিচার আছে, একটু বিচার করে দেন। তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত তুলছে, তুলে দিছেন এক থাপ্পড়। ও বলছে যে আপনি কিন্তু ঠিক ঠিক বিচার চাইবেন। আবু বকর হাত তুলে এক থাপ্পড় দিয়ে বলে, তুই কার ব্যাপারে কি বলিস? আল্লাহ রাসূল কি অঠিক বলবে নাকি? মহিলা তো মহিলাই, নবী হোক আর স্বামী, বোঝেন নাই কথা? তাহলে আল্লাহ রাসূল কি ঠিক ঠিক বলবে না? দিতেন এক থাপ্পড়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে এসে আয়েশা রাদিয়াল্লাহু পালাইছেন। নবী সাল্লাল্লাহু আশ্রয় দিয়ে আবু বকর আপনি যান, আমাদেরটা আমরা বুঝে নিব। পরে ঘুরে বলছেন, দেখলে তোমারে মায়ের থেকে বাঁচাই দিলাম। এই ছিল খুনসুটি, কি সুন্দর সুন্দর আচরণ তাদের। আর এই আমরা হইলে এর বাপরে জায়গায় বসে হেনস্থা করে বের করে দিতাম, বুঝে নাই? এই জন্য আমাদের অশান্তি। স্বামীর একটা অধিকার হলো, স্ত্রীর একটি অধিকার স্বামীর কাছে যে সে সবর করবে। তার এর অনেক ফজিলত রয়েছে। একটি কিতাবই লেখা হয়েছে সবরু আলা যাওজাত। এর মধ্যে প্রায় 100 ঘটনা লেখা হয়েছে বিভিন্ন বুজুর্গানে দিনের ওলামায়ে কেরামের যে স্ত্রীর সবর করায়, স্ত্রীর কষ্টে সবর করায় আল্লাহ তাআলা দুনিয়াতে তার ইজ্জত বাড়ায় দিচ্ছেন, রিজিকের মধ্যে বরকত দান করেছেন, এমনকি কবরেও আল্লাহ তাআলা গুনাহকে মাফ করে দিচ্ছেন। সুবহানাল্লাহ। এরকম বহু ঘটনা আছে, ইচ্ছা ছিল সময় নেই আর বলতে পারলাম না। এগুলো হলো স্বামীর কাছে স্ত্রীর পাওনা অধিকার, এগুলো সব জরুরি অধিকার। 2 নম্বর, আপনারা বলবেন এতক্ষণ তো হলো সব আমাদের বিপক্ষে কইলেন, এবার একটু আমাদের মা বোনদের বিষয়গুলো আমরা একটু খেয়াল করি। মা বোনদের জন্য রয়েছে স্বামীর উপর অধিকার, স্বামীরও রয়েছে মা বোনদের উপর অধিকার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, ওয়ালির রিজালি আলাইহিন্না দারাজা। ও আমার মা বোনেরা শুনুন, আল্লাহ বলছেন, আমার আল্লাহ বলছেন যে পুরুষের উপর নারীর যেরকম অধিকার রয়েছে, নারীর উপর পুরুষের সেরকম অধিকার রয়েছে। তবে আমার আল্লাহ বলেন, পুরুষকে নারীর উপর এক স্তরের একটা মানের বেশি মর্যাদা দেওয়া হয়েছে, অধিকার বেশি দেওয়া হয়েছে। হাদিসে পাকের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা যদি কাউকে সিজদা করার জন্য নির্দেশ দিতেন, তাহলে স্ত্রীদেরকে স্বামীকে সিজদা করার নির্দেশ দিতেন। সুবহানাল্লাহ। তাহলে গুরুত্বটা কত বেশি, কম না বেশি? সিজদা করার গুরুত্ব। এই জন্য একজন নারী যখন বিবাহ করে, সাথে সাথে তার স্বামী তার সর্বোচ্চ সম্মানের শিখরে চলে যায়। আল্লাহর পরে, মা বাবার সম্মানের পরে তার সবচেয়ে সম্মানিত ব্যক্তি হয় স্বামী। এমনকি স্বামীর সম্মান মা বাবার থেকে পরে হলেও স্বামীর কথা মানাটা মা বাবার থেকেও আগে ওয়াজিব। মা বাবার অনুমতি ছাড়া স্বামীর অনুমতি ছাড়া মা বাবার চিকিৎসা সেবা করতেও যাওয়া জায়েজ নাই।
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এমন ঘটনা ঘটছে, এক নারী এসে আবেদন, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী বিদেশ গেছে সফরে, ব্যবসা বা জিহাদে, তো আমাকে বলে গেছে ঘর থেকে বের হতে পারবা না, দোতলায় থাকে, নিচে থাকে মা বাপ, বাবা অসুস্থ, দেখতে যেতে পারে না, মারা গেছে, জানাজা পড়তে পারে না, তোমার অনুমতি নাই স্বামীর। যদিও এটা ঠিক না স্বামীর জন্য, কিন্তু আইন শরিয়াতের, আল্লাহর নবী বলছে না তুমি দোতলার থেকে নিচে নামতে পারবা না, তোমার জন্য জায়েজ হবে না, তোমার স্বামী অনুমতি দেয় নাই। স্বামীর অনুমতি ছাড়া কোনো মহিলার ঘর থেকে বের হওয়া জায়েজ নাই। এটা হলো একজন নারীর অধিকার। নারীর কাছে স্বামীর অধিকার, সে কি করবে, তার পরিপূর্ণ হক মানবে, তার কথা মেনে চলবে, তার আমানতদারি বজায় রাখবে, নিজেকে সতীত্ব বজায় রাখবে স্বামীর জন্য, স্বামীর মাল সামানা সম্পদকে রক্ষা রাখবে, কোনো নষ্ট হতে দিবে না, স্বামীর অনুমতি ছাড়া ব্যয় করবে না। হ্যাঁ, স্বামী যদি তার ন্যায়সঙ্গত অধিকার না দেয় তাহলে সেই মাল সামানা খেতে পারবে। ধরেন ভাত দিছে আর তরকারি দেয় না, তখন সে তরকারি কিনে খেতে পারবে স্বামীর টাকা থেকে। স্বামীর জন্য সে তার সবচেয়ে তার কি বলে সহ্য, স্বামীর জন্য যে সমস্ত আনন্দ ঘন পরিবেশ আছে সেটা তৈরি করবে, তার এটা অধিকার। আমাদের মা বোনরা বাইরে যাওয়ার সময় অনেক সেজে যায়, ঘরে হলো মুসির মতন থাকে, এটা সে স্বামীর অধিকারকে নষ্ট করছে। স্বামীর সামনে তাকে সেজে সুন্দর থাকবে, হ্যাঁ, বাইরের থেকে এসেই যাতে এক নজরে স্বামীর পছন্দ হয়ে যায়, এটা তার অধিকার। স্বামীর দুর্ব্যবহার করবে না, স্বামীর কথার উপর আওয়াজকে বাড়াবে না। হাদিসে এসেছে এক বর্ণনায়, যে ঘরে স্বামীর আওয়াজের উপর স্ত্রীর আওয়াজ হয় ওই ঘরে শান্তি থাকে না। স্বামী যে কোনো জৈবিক চাহিদায় ডাক দিবে, তার মারাত্মক শারীরিক সমস্যা না থাকলে সাথে সাথে তাকে মানতে হবে, কোনো দেরি করার সুযোগ নাই। হাদিসে এসেছে যে মহিলা এরকম স্বামীর ডাকে সাড়া দেয় না, সারা রাত ফেরেশতারা তাকে লানত ও বিসম্পদ দিতে থাকে। এরকম স্ত্রীর অধিকারগুলো রয়েছে, স্বামীর খেদমতের দিকে রক্ষা করা, খেয়াল করা, স্বামীর ঘরের দিকে খেয়াল করা, স্বামীর বাচ্চাদের দিকে খেয়াল করা। আজকাল বাচ্চাদের দুধ খাওয়াতে চায় না, খেয়াল খবর রাখতে চায় না, এগুলো মহিলারা হক নষ্ট করে। আরো অনেক অধিকার রয়েছে, এর উপর বই পুস্তক আছে, আমরা পড়বো। আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে আমাকে, আপনাকে, সবাইকে আমাদের এই কথাগুলোর উপর আমল করার, পরস্পরে একে অপরের অধিকার রক্ষা করে দুনিয়া আখিরাতে সুখময় শান্তিময় জিন্দেগি অর্জন করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।